টালা প্রত্যয় উত্তর কলকাতার অতি পরিচিত পুজোর এবারে 100 বছর। আর 100 বছরে তাদের যে থিম তাতে চাষবাসের কথা। মণ্ডপ জুড়ে বিভিন্ন মোটিফে কৃষিজাত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা ফুটিয়ে তোলা হয়েছে। গোটা মণ্ডপ জুড়ে তাদের যে কৃষি চেতনা ফুটে উঠেছে তা মুগ্ধ করার মতন। এবং এই যে বিভিন্ন লাইভ পারফরমেন্স তার সঙ্গে মানানসই হিসেবে এসছে, তার সঙ্গে মানানসই হয়ে উঠেছে প্রতিমা এবং অন্যান্য কাজ। প্রতিমার দিকে যদি তাকাই তাহলে দেখব সেটা একেবারে গ্রাম্য কৃষক রমণীর মতন তাকে দেখতে। তার অতি দীর্ঘ তার অবয়ব এবং লাঙল হাতে তিনি দাঁড়িয়ে আছেন। সেই লাঙলের ফলা, সেই লাঙলের ফলাই যেন সে একটা সিংহ। এবং তার সঙ্গে অসুরের কিন্তু আলাদা করে এখানে কোনো উপস্থিতি নেই। অসুর বলতে যা আছে সেটা হচ্ছে ইউরিয়ার বস্তা এবং তার সঙ্গে লেখা দিশাহীন কৃষি চুক্তি, PL 480 রুল, এইগুলোকেই কিন্তু তারা এখানে অসুর হিসেবে দেখিয়েছেন। সার্বিকভাবে যেভাবে তারা কৃষিজাত বিষয়কে এবং কৃষকদের সমস্যাকে তাদের শতবর্ষে তুলে ধরেছেন, তাদের এই কৃষি চেতনার জন্য তারা এই বছরের অন্যতম সেরা পুজো। যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেব। টালা প্রত্যয় এবছরের সেরা পুজো, তাদের শতবর্ষে তাদের হাতেই পুরস্কার তুলে দিচ্ছি। টালা প্রত্যয় এই 100 বছরে যেভাবে তাদেরকে উপস্থাপন করলো, তাদের যে পুজোকে উপস্থাপন করলো, তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো টালা প্রত্যয়। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি তাদের পুজো এবছর 4-এ পা দিল। পুজোর থিম ফুলের সাজে ফুলের মাঝে। এই মণ্ডপে প্রবেশও করতে হচ্ছে ফুলের মধ্যে দিয়ে। ভেতরে প্রবেশ করার পর শরতের আবহাওয়া, তার কারণ সেখানে চারিদিকে সবুজের মধ্যে ছড়িয়ে রয়েছে শিউলি। আর ভিতরে প্রবেশ করলে সেই ফুলেরই বিচ্ছুরণ। শিল্পী রিন্টু দাস তিনি এইভাবেই সাজিয়েছেন। আর এই থিমের সঙ্গে সঙ্গত রেখেই মাতৃমূর্তি। এই সব মিলিয়েই নিউ টাউন সর্বজনীন পেয়ে যাচ্ছে এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর আবহ নির্মাণের সেরা পুজোর পুরস্কার। এই ধরনের কাশফুলের ব্যবহার, অন্যদিকে এই ধরনের একটা প্রতিবিম্ব প্রতিফলন তৈরি করা, এই সব মিলিয়েই তারা পেয়ে গিয়েছেন আবহ নির্মাণের সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, নিউ টাউন। হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবার 60তম বর্ষে। তাদের এবারের থিম টানা বানা, যেটাকে বাংলায় বলা হয় টানা পোড়েন। না, এটা জীবনের টানা পোড়েন নয়, আবার জীবনের টানা পোড়েনও বটে। তার কারণ বেনারসি শাড়ি কিভাবে তৈরি হতো আর তার আদি ইতিহাস থেকে বর্তমান কিভাবে বিভিন্ন ঐতিহ্য এবং বর্তমানকে সামনে নিয়ে আসা হয়েছে, এই প্যান্ডেলে না আসলে বোঝা যাবে না। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন থেকে আরম্ভ করে এই মোঘল সাম্রাজ্যের শুরু থেকে যে বেনারসি শাড়ির যে উৎপত্তি বা তার যে চল, সেই চলটা আজও রয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তাও তারা দিচ্ছেন। এবং দেখা যাচ্ছে থিমের মা দুর্গা এবং থিমের এই যে প্রতিমা চিন্ময়ী মাকেও বেনারসি শাড়িতে। এবার শারদানন্দ 2025-এর সম্মানে পারম্পরিক ভাবনায় সেরা এই ক্লাব, তাদের হাতে পুরস্কার আমরা তুলে দেব। বেনারস থেকে কলকাতা সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই পুজোয়। ক্যামেরায় সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।